মানুষের জীবনে যদি কোনো জিনিস সবচেয়ে বড় নেয়ামত হয়ে থাকে, সেটা হলো মা-বাবা। তাদের দুয়ার বরকতেই সন্তান সম্মান পায়, ভালো মানুষের সান্নিধ্যে বসার তৌফিক পায়, জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুলে যায়। মা-বাবা কখনো সন্তানের খারাপ চান না। অনেক সময় তাদের কথা আমাদের ভালো লাগে না, মনে হয় তারা বুঝছেন না। কিন্তু মনে রেখো, যে মা তোমাকে জন্ম দিয়েছেন, রাতের বাধাপ মুজে ভিজে শুয়ে তোমাকে শুকনো জায়গায় শুয়েছেন, তার সেই এক রাতের কষ্টের ঋণও কোনো দিন শোধ করা সম্ভব না। তাই তাদের অবাধ্য হইও না, তাদের কষ্ট দিও না, সবসময় ইজ্জত ও ভালোবাসা দাও। জীবনে সফল হতে হলে প্রথম শর্ত হালাল রুজি। হারাম দিয়ে সাময়িক লাভ হতে পারে, কিন্তু বরকত আসে না। হালাল উপার্জন, পরিশ্রম আর আল্লাহর উপর অটুট ভরসা, এই তিন জিনিস মানুষকে শূন্য থেকে শিখরে পৌঁছে দেয়। ছোট কাজকে ছোট ভাবো না। সাইকেলের দোকান, ঠেলা, ছোট ব্যবসা, এভাবেই একদিন বড় প্রতিষ্ঠান গড়ে ওঠে, যদি নিয়ত সঠিক হয় এবং চেষ্টা অবিরাম থাকে। পরিবারকে ধরে রাখা, একসাথে রাখা, এটাও বড় আমানত। যে ঘরের মুঠি শক্ত থাকে, সেই ঘর সফল হয়, আর যখন ঐক্য ভেঙে যায়, সব কিছু ছড়িয়ে পড়ে। ধৈর্য, সহনশীলতা আর পারস্পরিক সম্মান, এই গুণগুলো পরিবারকে টিকিয়ে রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ নসিহত, ফজরের আগে ওঠে আল্লাহর কাছে কান্না ভেজা দোয়ায় নিজের ভবিষ্যৎ, মা-বাবার জন্য মাগফেরাত, পরিবারের কল্যাণ চাইবে। যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে আর তুমি একা আল্লাহর সামনে দাঁড়াও, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখে, সফলতা তাকে ছেড়ে যায় না। সবসময় বড় স্বপ্ন দেখো, নিজের থেকে বড় মানুষদের দিকে তাকাও, শেখো, পরিশ্রম বাড়াও। হতাশ হইও না, ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে চলো। তোমরা ঘরের জিনাত, ভবিষ্যৎ প্রজন্মের আশা। নিজের দায়িত্ব বুঝে চললে আল্লাহ তোমাদের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে দেবেন। আসো, আমরা সবাই মা-বাবার কদর করি, তাদের জন্য দোয়া করি, হালাল পথে থেকে পরিশ্রম করি, আর আল্লাহর উপর ভরসা রেখে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং সফলতা দান করুন। আমিন।